2016 সালে ভারতের কাছে টাইগাররা হেরেছিল 1 রানে। সেই একই 1 রানের হারের স্বাদটা এবার পেল ভারত নিজেরা, তাও আবার আয়ারল্যান্ডের মতো দেশের কাছে। টানা 2 টি-20তে ভারতের হার, তাও আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। ভাবা যায় আয়ারল্যান্ড ভারতকে টি-20 সিরিজে করবে হোয়াইট ওয়াশ, এটা কে ভেবেছিল? ভারতকে রীতিমতো এক রিয়েলিটি চেকের মুখে ফেললো এবার আইরিশরা। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, এইরকম শক্ত ভারতকে হারানো কতটাই না কঠিন হবার কথা। দলে থাকা সবাই যে আইপিএলে ব্যাট হাতে ছিলেন বেশ ছন্দে, বিশেষ করে অভিষেক শর্মার মতো মারমুখী ব্যাটাররা। সবাই মিলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতকে হাসাতে পারল না জয়ের শেষ হাসিটা। প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচে আইরিশরা ভারতকে টার্গেট দেয় 155 রানের, যা ভারতের কাছে হবার কথা পানির মতো সহজ। তবে তা তো আর হয়ে ওঠেনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের মতো 2 ওপেনার। ঈশান কিষান ফেরেন ব্যক্তিগত 12 এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফেরেন ব্যক্তিগত 10 রান করেই। ব্যক্তিগত 14 রানে অক্ষয় প্যাটেল ফিরলে দলীয় 100-এর আগেই সাজঘরে ফিরে গেছেন ততক্ষণে 5 ভারতীয় ব্যাটার। তিলক ভার্মা অর্ধশতক করলেও তার ব্যক্তিগত 55 রান কেবল সান্ত্বনা দেওয়ার কাজটাই করবে ভারতের ক্রিকেট ভক্তদের। তিলক সাজঘরে ফিরলে পর আর বাকি ব্যাটাররা মিলে জয়ের মুখ দেখাতে পারেনি ভারতকে। শেষ দিকে হর্ষিত রানার ব্যাটিংটা কেবল ভারতকে নিয়েছে জয়ের দিকে, কিন্তু জয়ের হাসি হাসাতে আর সক্ষম হয়নি। এর আগে প্রথমে ব্যাট করে 154 রানের পুঁজি পায় আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ 53 রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। এছাড়া বেন কেলিস খেলেন 36 রানের ক্যামিও ইনিংস। ভারতের হয়ে প্রিন্স যাদব নেন 3 উইকেট এবং 2টি করে উইকেট পান অর্শদীপ সিং এবং শিবম দুবে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।